আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন নির্বাচনে লড়তে রাজনৈতিক কৌশল ও কর্মপন্থা ধরে এগিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ২৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার ২০টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ পর্যন্ত প্রাথমিক তালিকায় যারা আছেন তারা হলেন: ঢাকা ১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা ২ আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা ৩ আসনে অধ্যক্ষ শাহিনুল ইসলাম, ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনে কামাল হোসেন, ঢাকা ৬ আসনে ডক্টর আব্দুল মান্নান, ঢাকা ৭ আসনে হাজী হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ, ঢাকা ৮ আসনে অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা ১০ আসনে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা ১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা ১২ আসনে সাইফুল আলম খান মিলন নির্বাহী কেন্দ্রীয়, ঢাকা ১৩ আসনে ডাক্তার মোবারক হোসাইন, ঢাকা ১৪ আসনে ব্যারিস্টার আরমান, ঢাকা ১৫ আসনে ডাক্তার শফিকুর রহমান আমির জামাত, ঢাকা ১৬ আসনে আব্দুল বাতেন, ঢাকা ১৭ আসনে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা ১৮ আসনে প্রিন্সিপাল আশরাফুল হক, ঢাকা ১৯ আসনে আফজাল হোসাইন, ঢাকা ২০ আসনে মাওলানা আব্দুর রউফ। ৫ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে ৫ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। এদিকে চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই এখন মাঠ বোঝাচ্ছে ভোটের প্রস্তুতি। নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ। এ নিয়ে পর্দার আড়ালে নানা সমালোচনা চলছে। জামায়াত ইসলামীর জোট গঠনে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ইসলামী দলগুলোর সঙ্গে জোট ও সমঝোতার বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জোট বিষয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে, সম্পর্কের গভীরতা আছে, অগ্রগতি আছে। জোটের বিষয় নিয়ে এখনও কোনো কথা হয়নি। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে, বিএনপির সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে, তরুণদের নতুন দলের সঙ্গে তো আছেই। এদিকে জামায়াতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের তারিখ দিলে জনমনের সংখ্যা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েব আমির। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সব দল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আস্থার কথা পূর্ণ ব্যক্ত করেছে। ওনার ইউনূসের নেতৃত্বে একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে, এটা চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে বলে, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে, এর ভেতরে একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটা সুবিধামতো সময়ে প্রধান উপদেষ্টার তারিখ দিলেই জনমনের সংখ্যা অস্বস্তি আছে তা কেটে যাবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতির জন্য প্রচারণায় মনোযোগী হবে। প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সবার জন্য সমতল করা অনেক আগে থেকে তৈরি করতে হবে। জামায়াত নায়েবের আরও বলেন, সংস্কারের বিষয়ে বলছে, জুলাইয়ের ভিতরে সংস্কার সম্পন্ন করতে হবে, তারপর একটা জুলাই সনদ হবে, সেখানে স্বাক্ষর করার জন্য সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছে।